একটি জঙ্গলে একটি শেয়াল বসবাস করত। শেয়ালটি 2 দিন ধরে জঙ্গলে কোনো শিকার না পাওয়ায় ক্ষুধার্ত পেতে ঘুরে বেড়াচ্ছিল শিকারের উদ্দেশ্যে। কি যে করি, জঙ্গলের সব প্রাণীরা যে কোথায় গেছে, একটা শিকার পাই না 2 দিন ধরে, খিদাতে পেটটা মরে যাচ্ছে। তৎক্ষণাৎ শিয়াল সামনে দেখলো বাঘ তার গুহার সামনে অনেকগুলো মুরগি তার খাওয়ার জন্য মজুত করে রেখেছে। এই যে খাবার জমা করেছি, এতে আমার 2 দিন চলে যাবে, কোনো অসুবিধা হবে না। বনের সমস্ত রূপ প্রাণী বাঘকে দেখে ভয় করত এবং শিয়াল খিদায় কাতর হয়ে থাকতে না পেরে বাঘকে বলেই ফেলল, বাঘ মামা, একটা কথা বলি তোমায়, রাগ করবে না তো? কিরে শিয়াল, তুই আবার কি বলবি? বল দেখি, রাগের কি আছে? বলছিলাম কি, তুমি তো বনের সবচেয়ে হিংস্র পশু, তুমি রূপেও ভালো, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে তুমি একটা বিয়ে কেন করছো না? তোমার জন্য তো অনেক মেয়ে বসে আছে, তুমি একটা বিয়ে করতেই পারো। আর মিথ্যা কথা বলে আমাকে লজ্জা দিস না রে শিয়াল। আমাকে আবার বিয়ে কে করবে বল? তুই বুঝতেই পারছিস আমার ঘুম নিয়ে আমার দিন কেটে যায়। না মামা, আছে, তোমার জন্য অনেক সুন্দর মেয়ে আছে, তুমি বললে আমি ব্যবস্থা করে দিতে পারি। সত্যি ভাগ্নে, আমারও বিয়ে হবে? তুই কর না ভাগ্নে একটা ব্যবস্থা, তুই যা চাইবি তাই দিব আমি তোকে। তুই একটা ব্যবস্থা কর, একটা মেয়ের ব্যবস্থা কর, আমার খুব দরকার রে ভাগ্নে, খুব দরকার। ঠিক আছে মামা, আমি কালকেই ব্যবস্থা করছি তোমার জন্য একটা মেয়ে। কিন্তু মামা। কিন্তু আবার কি? বল, তোর কি লাগবে বল আমাকে। সেটা বড় কথা নয় মামা, আমাকে একটু খিদা পেয়েছে প্রচুর, একটু দুটো মুরগি দিলে ভালো হয়, একটু বসে খেতাম আর কি। এইটাই কথা? নে ভাগনা, নিয়ে যা, খা। পেট শান্তি করে খাওয়ার পরে শিয়াল তার বাঘ মামার কাছে আর একটা জিনিস চেয়ে বসলো। মামা, একটা মুরগি যদি কালকের জন্য দিতেন ভালো হতো। আচ্ছা, এটাই কথা, নিয়ে যা তাহলে তুই। কালকে কিন্তু আমার কাজটা করিস ভাগ্নে, ভুলে যাস না আবার। 2-3 দিন কেটে গেল, ভাগনা আমাকে কোনো খবর দিল না, আমার জন্য পাত্রী জোগাড় করতে পারলো কিনা। তবে কি ভাগনা আমাকে বোকা বানিয়ে খাবার নিয়ে গেল নাকি? চল গিয়ে দেখা যাক একবার। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিনই আমি যেন পেট ভরে চলি, আদেশ করুন যাহা মোর গরু জনে, সারাদিন পেট ভরে যেন খাই। আয় বেটা, তুই আয়, তোকে আজ দেখছি আমাকে বোকা বানিয়ে আমার সামনে দিয়ে খাবার চুরি করা হচ্ছে। তুই আয়, আজ তোর ঘাড় মটকাবো। সামনে বাঘ মামা যে নিশ্চয় আমাকে ধরবে বলে ফাঁক পেতে আছে, চল আজ দেখছি। আয় ভাগ্নে, আর একটু এগিয়ে আয়, তোর মামা সুদূর অপেক্ষা করে বসে আছে তোর আজ ঘাড় মটকাবে বলে। তুই আয়। আমি আর যাব না মামার সামনে, নিশ্চয় আমার ঘাড় মটকাবে বলে বসে আছে। আমি অন্য রাস্তা দিয়ে চুপি চুপি ঘরে চলে যাই।
এ ভাগনা অতি চালাক তো, কোথায় চলে গেল চোখের নিমেষে? চল বেটা, আজ তোর ঘরেই যাব। আমি এখানেই অপেক্ষা করছি তোর জন্য। আয়, তুই কতক্ষণে আসছিস? তুই তুই কই বাঘ মামা কই? তুই তুই কই বাঘ মামা কই? নিশ্চয় বাঘ মামা আমার গুহায় ঢুকে আছে, ওর পায়ের ছাপ দেখতে মিলছে। বোকা বাঘ, এটুকুও লক্ষ্য করে যায় না। আমাকে একটু চেক করে নিয়ে দেখে নেওয়া উচিত, সত্যি বাঘ মামা ভিতরে রয়েছে তো। গুহা, ওরে গুহা, কথা বল। তুই যে প্রত্যেক দিন আমার সাথে কথা বলতিস, কথা বল, তোর কি হয়েছে গুহা? কথা বল। গুহা প্রত্যেক দিন বাঘের সাথে কথা বলতো? গুহা হয়ে আমাকেই কথা বলা দরকার। কেন, কি হয়েছে শিয়াল? এই তো বেটা চলে গেল, বাঘ মামা ভিতরেই রয়েছে। গুহা কি কখনো কথা বলে? পাগলা বাঘ মামা কোথাকার। আমি যাই এবার। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইস।